মেডিকেল কলেজের গোল্ড মেডেলিস্ট। ডাক্তারি যদি করবে যাও না, শহরে গিয়ে দোকান খুলে বসো না। আমি আদর্শের দাস হতে পারি, পার্টির না। আপনি কোনো লাট সাহেব বেটা শোনার দ্বন্দ্ব গো বেটা। গোয়েন্দাদের চাল চলন পোশাক আশাক দেখলেই বোঝা যায় তারা গোয়েন্দা। সূর্য গিয়া চাঁদ উঠলো, অহনে কি বয়ে বয়ে ডিমে তা দিতেছ নাকি? আপনার মনে রাখার দরকার আপনি সিদ্দিকের সাথে কথা বলতেছেন। দেয়ালে পিঠ ঠেকা না পর্যন্ত কোনো কিছু করা যাবে না। জানলাম। মবিন আর কি করবে? ওখানে নিশ্চয় অন্য কোনো ঝামেলা হয়েছে। যাত্রার নায়ক বিবেক আর ভিলেন নিয়ে বসে আছে। সংক্ষেপে এটাই, চোখ রাখ। জি। নজরবন্দি মনে হচ্ছে। পুরোপুরি। নৌকা চলে গেছে, ওদের বোনের টাকার ব্যবস্থা হয়ে গেছে। এখন পর্যন্ত নিরঞ্জনের কোনো খবর। নিরঞ্জন বুদ্ধিমান ছেলে, ওকে ওর দায়িত্ব নিজেই পালন করতে দাও, এবং সেটা নিজে পুরোপুরি। শোনো, আমার সঙ্গে হয়তো আর যোগাযোগ নাও হতে পারে। কয়েকটা কথা মনে রাখবা। 1, দেয়ালে পিঠ ঠেকানা পর্যন্ত কোনো কিছু করা যাবে না। 2, এর পরিণতি না আসা পর্যন্ত সমস্ত কনসেন্ট্রেশন এখানে। 3, প্ল্যানটা যে তোদের, এই মুহূর্তে তা মাথায় গেঁথে ফেলতে হবে। আমি বলেছি আপনারা এখনো কিছু জানেন না। ভালো। উনি বলেছেন উনি পুত্রের দায়িত্ব পালন করবেন, শুরুতে আপনাকে জানাতে বললেন। জানলাম, কিন্তু আমি যতদূর বুঝতেছি তোমাকে দিয়ে এই কাজ হওয়া কঠিন আছে। এরকম মনে হবার কারণ? ওই মগজের কোনাকাঞ্চিতে যেভাবে সুখেন রাঙা ঘোরাঘুরি করতেছে, কেমনে হবে? তোমার মধ্যে আবেগের যে বহর দেখতেছি, তাতে তো একেবারে পিতা পুত্র মিলামিশে একাকার, নদী থেকে একেবারে সাগর হয়ে গেছে। আমি তো পথ করে দিচ্ছি জুলাস ভাই, এই বা কম কিসে? তারপর আপনার যা ভালো মনে হয় তাই করবেন। আচ্ছা যাও, কথা বাড়ায় লাভ নাই। ওই ঢাকার ক্যাচাল সুতায় ঝুলতেছে, মেজাজটা খারাপ হয়ে রয়েছে। খবর কি? খবর আর কি, যাত্রার নায়ক বিবেক আর ভিলেন নিয়ে বসে আছে। এখন কি করবেন? এইটা ঠিকঠাক মতো শেষ হইলে ওই দিকে নজর দিতে হবে। আর কি করা, তোমার কথাই তো মবিন মিয়ার উপর বিশ্বাস করছিলাম। মবিন আর কি করবে? ওখানে নিশ্চয় অন্য কোনো ঝামেলা হয়েছে। না ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। তুমি ভাই এক কাজ করো, ওই প্রেম ভালোবাসাটা একটু চেক দাও। পরিষ্কার কথা। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আপনাদের ড্রাইভার মবিন কিন্তু আপনাদের ফাঁসি দেবার জন্য যথেষ্ট। আপনাদের মানে? আপনাদের মানে আপনারা যারা একই আদর্শে বিশ্বাস করেন। আমি আমার আদর্শে চলি মিস্টার হিলানি। ফেসে যাবার মতো এমন কোনো কাজ আমি করিনি। আর আপনি তো জানেন আমাদের ড্রাইভার বোমা।
কালাম মানে কানে শোনে না, সেটা আপনাদের মানে আপনার জন্য সুবিধাজনক বলেই মনে করেন, তাই না? সুবিধা অসুবিধা জানি না, আপনাকে জানিয়ে রাখলাম, এই আর কি। আচ্ছা, এরকম লোক ড্রাইভ করে কি করে, আর লাইসেন্সে পায় কিভাবে? সেটা আমি কি করে বলবো বলুন তো? না মানে আমি জানতে চাইছি তাকে কেন নিয়োগ দেওয়া হলো? আই এম নট হিজ এমপ্লয়ার। ওকে, তাহলে নীলা ফেরদৌসির সাথেই কথা বলতে হবে। ইফ ইউ ফিল সো, অবশ্যই বলবেন। ভালোই হলো, এই সুযোগে তার সম্পর্কেও জানা যাবে। আমি তো ভেবেছিলাম গোয়েন্দারা সবই জানেন। রাস্তা পাশ হয়ে গেছে। স্যার, আপনি কিন্তু ভুল করছেন। চুপ! একেবারে জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। ভেটকি মাছ, চুপচাপ বস। স্যার, স্যার আপনার যা ভালো মনে হয় তাই করেন। আবার জ্ঞান দেয় বেটা শালা, আবার জ্ঞান দেয়, হ্যাঁ? এই শোন, বাঁচলে তোর জন্য বাঁচবো আর মরলে তোর জন্য মরবো, আল্লাহ ভরসা। কি ব্যাপার রুস্তম ভাই, আপনি হঠাৎ অফলাইনে চলে গেলেন, তারপর কোনো ট্রেস নেই, কেসটা কি? আপনি কেডা? আচ্ছা ঠিক আছে, আমি কে সেটা পরে আলাপ পরিচয় হবে, কিন্তু এখন জানতে পারি নতুন কি কেসটা ঘটাতে যাচ্ছেন আপনি? সব কথা কি তোমারই কেমন লাগবো? কেমন লাগবো? না, আমি যখনই বিপদে পড়ি তুমি শুরু করে অফলাইনে চলে যাও, অস্বীকার করতে পারবা? না না, আপনি সত্যি কথা বলেছেন, অস্বীকার করছি না। তাহলে তোমার মতো কলিগ দিয়ে আমার কি কাম? কোনো কাম আছে? আপনাকে একটা কথা বলি, এবার কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাতে পারবেন। শকুনের দোয়ায় গরু হয় না, বুঝছে রে যা। আচ্ছা আপনাকে একটা পরামর্শ দিই। খুব ইচ্ছা করতেছে, হুম, দাও। আপনি ওকে ছেড়ে দিন। অত জেলাসে না রেজা, আমার কেস আমারই হ্যান্ডেল করতে যাও। ক্লিয়ার? ক্লিয়ার। আল্লাহ আপনাকে রক্ষা করুক। সারা গা দিয়ে একের গন্ধ বাড়া গেছে, এভাবে তো বসে রুমে যাওয়া যাবে না। এই এখানে চুপচাপ বসে থাক, নাহলে কিন্তু একটা টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। মিস রঞ্জনা, আপনার এই রহস্যময় আচরণের মানে কি? কোন রহস্যময় আচরণ? এই যে নীলা ফেরদৌসির নাম শুনে ধ্যানে চলে গেলেন, নিয়ার অ্যাবাউট ফর 5 মিনিটস। আপনার কি এরকম এয়ার কন্ডিশন চলে না? মানে বুঝলেন না? নীলা ফেরদৌসি একটা ধ্যান, একটা রহস্যময় হাসি, একটা আত্মার উন্মোচন। আপনার মাথা ঠিক আছে? ভাবুন ঠিক আছে কিনা, কি অসহায় অবস্থায় আছে আপনাকেই ভেবে বের করতে হবে। আই এম নট আ সাইকিয়াট্রিস্ট। আমি সাইকিয়াট্রিস্ট। আপনার সাইকিয়াট্রিস্ট হওয়ার প্রয়োজন নেই। কেন? আপনি তো হিরো, রিয়েল হিরো। কখনো আপনার সাথে সময় কাটাতে পারলে ভালো লাগবে, অবশ্যই অফিস টাইমে নয়।
থ্যাংক ইউ। আমরা যেতে পারি? আমরা নয়, আপনি যাবেন। কেন? কারণ আপনার ড্রাইভার এখনো পলাতক। স্ট্রেঞ্জ, আমার ড্রাইভারের পালিয়ে যাবার কারণটা আমি এখনো বুঝতে পারছি না। আপনি ইনোসেন্ট। আপনিও ইনোসেন্ট অ্যান্ড কিউট। যাব? যান। বাই। বাই। আমি রেডি। আমার এই ব্যবহারে দুঃখ পাচ্ছ না? যা হবার তাই তো হচ্ছে। আগেই যদি জানতে, প্রস্তুতিও নিশ্চয় আছে। অবশ্যই, যা কিছু ঘটছে তা তো প্রস্তুতির অংশ। কি হতে যাচ্ছে তুমি ধারণা করতে পারছো? মৃত্যুর থেকে আর বড় কিছু যে ঘটবে না সেটা তুইও জানিস, আমিও জানি। আমাদের রাঙাদা সারা জীবন যুদ্ধ করলো, ঘর নাই, সংসার নাই, সন্তান নাই, ভোগ নাই, কি লাভ হলো বলতে পারো? তোর কি আজকাল এইসব মনে হচ্ছে? তোমার মনে হয় না? লাভ লোকসান ছোটবেলায় অনেক দেখেছি, এখনো সব নিয়ে আর ভাবি না। তোমরা মহামানব, তাহলে পশু। আমরা মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি সিদ্দিক, আর তুই সেই চেষ্টা থেকে সরে গেছিস বলেই তোর কথা এখন ঘায়ের আলামত, পুজের আলামত। মানুষ না, মানুষ মাঝে মাঝে পুরান কথা মনে পড়ে, কিচ্ছু ভাল লাগে না, সব পেঁচাল বাদ দাও, বাদ দাও। চলো চলো, আমাদের রাঙাদা এখন একটা লাশের স্তূপ, একটা মৃত শরীর, মাংসের স্তূপ। তুই তো জীবন্ত, তুই জীবন্ত হয়েও তুই এখন একটা মাংসের স্তূপ, জিন্দা লাশ। চলো। এই বর্ষন্দায় কুশার টাকা দিলেন? আচ্ছা, আপনার চোখ দুটা কি বাংলাদেশ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছেন নাকি? হ্যাঁ জি, মরজালা, বাংলা বোঝে না দেখতেছি। আপনি কি বাংলা বলছেন? বাংলা বলতেছি না? না তো। তাই নাকি? ইস, সারাদিন যে কি হইতেছে। শুনুন আপা, আপনার দেখে খুব ভালো মানুষ মনে হইতেছে, খাঁটি মনের মানুষ। আপনার সাথে দুইটা কথা শেয়ার করি। অবশ্যই কারো বিশ্বাস করার কোনো বুদ্ধি নাই, সবাই আর কি ফাজলামি নিয়ে ব্যস্ত। কি কব? যাই হোক আপা, একটা ছোট্ট হেল্প করবেন? খুব বিপদের মধ্যে আছি। আপনি কি এখানকার এমপ্লয়ি? এমপ্লয়ি নাই মানে? সিনিয়র মোস্ট এমপ্লয়ি। বলেন তো কি হেল্প আপনাকে আমি করতে পারি? আপা, আমি আপনার সামনে দুই চারটে এক্সপ্রেশন দেব, আপনি খালি বলবেন ঠিক আছে কিনা। ওকে, তাহলে শুরু করি। স্যার বুঝছেন তো? সুপার। সুপার। তাহলে এবার ডায়লগ সহ, আপনি হলেন বস। এদেশে যোগ্যতার কোনো মূল্য নাই স্যার, এদেশের যোগ্যতা পায়ের নিচে দাবায় রাখা হয়। এইবার সুপার ডুপার। থ্যাংক ইউ আপা। ওয়েলকাম। নিন, কার্ডটা রাখুন, কাজে লাগতে পারে। আচ্ছা।
পাঁচটা বাচ্চা নিয়ে এই শহরে কোথায়? স্যার, পাঁচটা বাচ্চা নিয়ে এই শহরে স্যার! স্যার, আরে বসো বসো বসো। সারাদিন অফিস করেছো, একটু রিল্যাক্স করো। গোয়েন্দারাও তো মানুষ, গোয়েন্দারা তো রোবট না, তাই না আদিবা? জি স্যার, সব গোয়েন্দারা মানুষ ঠিকই, কিন্তু সব মানুষ গোয়েন্দা হয় না। কি ব্যাপার বলো তো, হঠাৎ এত স্যার স্যার করছো কেন? কেন? আপনি কি আমার স্যার নন? অবভিয়াসলি আমি তোমার স্যার। তো আপত্তিটা কোথায়? আপত্তি আছে। আমরা তিনজনই স্বীকার করেছিলাম আমরা তিনজন বন্ধু, ভালোই তো চলছিল, হঠাৎ। কিন্তু বস আসলে কখনো বন্ধু হয় না। এই রিয়েলাইজেশনটা কি আজকেই তোমার হলো? অ্যাকচুয়ালি ফ্রেন্ড আর ফ্রেন্ডলি এই দুটোর মাঝে ডিফারেন্স আজকে আমার সামনে ক্লিয়ার হলো। কিভাবে ক্লিয়ার হলো সেটা কি জানতে পারি? থাক স্যার, রহস্য। যদি রহস্য মনে করো তাহলে রহস্য। থ্যাংক ইউ। কেন? স্যার বলনি আর তুমি করে বললে যে। আচ্ছা, মিস রঞ্জনের ডকুমেন্টগুলো দেখি। ও, তাহলে আপনার রিল্যাক্সেশন শেষ? ও আই এম সরি, তুমি চাইলে আমি গল্প করতে পারি, কোনো অসুবিধা নেই। ওনার ফোন হিস্ট্রি ব্ল্যাঙ্ক, আর এই হলো প্রেসক্রিপশন। এবার সব পালা যাবে স্যার। কি বার হয়ে যাবে? উস্তাদের মার শেষ রাত্রে। পাবলিকের হাতে যে মার খেয়ে এসেছেন তার কথা বলছেন? সরি স্যার। কানে ওটা কি? ধরাই নাই, দেখেন স্যার, আগুন নাই। শাট আপ! গেট আউট! গেট আউট! শাট আপ! গেট আউট! আমার চোখের সামনে থেকে দূরে যান। Stop it! Stop it! যান, আজকের মধ্যে আমার সিদ্ধান্ত জানতে পারবেন। আল্লাহ লীলা কবরের খেলা স্যার। স্টপ ইট! যান। আমি জানি স্যার, এই গোয়েন্দা ডিপার্টমেন্ট এই রুস্তমের মূল্যায়ন করতে পারবে না স্যার। কষ্ট স্যার, বহুত কষ্ট নিয়ে চলে দিচ্ছি স্যার। স্যার, এটা লাস্ট চান্স স্যার। যারা ধরে নিয়ে আসছি তারা একবার দেখে, লাস্ট চান্স স্যার। কাকে ধরে এনেছে? আনতেছি স্যার। হ্যাঁ বলুন। স্যার 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 বলে কোনো লাভ হবে? যা জানতে চেয়েছি সেটা বলুন। স্যার, আপনি তো জানেন আমার এলাকা অপরাধ মুক্ত এলাকা স্যার। আমার থানা পুরস্কার প্রাপ্ত মডেল থানা স্যার। বাজে কথা শোনার মতো সময় ধৈর্য কোনোটাই মানে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কাছে সব খবর আছে। খবর থাকলে কেন আমার কাছে জানতে চাইছেন স্যার?
আপনি ফোন রাখুন, আমি দেখছি আপনার কি ব্যবস্থা করা যায়। রাখুন। টায়রা, ম্যাম, তুমি সুস্থ আছো? শিওর ম্যাম। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জি। আমার মনে হয় দিদির আসতে আরো দেরি হবে। তুমি কি সুখাশ্রমের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছ? জি। ওদের জানিয়ে দাও আমি যাচ্ছি। ওকে ম্যাম। তারপর রেগুলার শিডিউল মিস্টার চারুবিকাশ চৌধুরী। ওকে ওকে ওকে, আমি 10 মিনিটের মধ্যে বেরোতে যাচ্ছি। শিওর ম্যাম। কেন পাবনা কেন? ইচ্ছা মতো গারদে বৈশা কুত্তা শিয়াল পাক বিলায়ের ডাক দিবা। পুরা পৃথিবীটাই তো একটা পাগলা গারদ, এর মধ্যে আপনিও আছেন। ফাইজলামি রাখো মিয়া। दैत्तेरी आवाज फरमाइए बॉस, জান দে তুমি। খবর হয়ে গেছে, আমি কতক্ষণ আটকায় রাখতে পারবো জানি না। যাই করি চাকরি নিয়ে তো টানা হেঁচড়া হইতে দেব না। আমার কথা বোঝা গেল? হিলালি মিয়া চাবি দিলে কিন্তু মুখ বন্ধ রাখার উপায় নাই। তুমি তোমার পথ দেখো। বেঈমান। কি কইলা? সারা জীবন তো খালি আমারই পথ দেখতে কইলেন, কারো চোখ তো কোনোদিন আন্দার করতে পারলেন না। শুনো, আমাকে জ্ঞান দিতে আইসো না। আমার যা করার আমি ঠিক তাই করতেছি। বোঝা গেছে? বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল।
ইসরে আল্লাহর দুনিয়ায় এন্টারটেনমেন্ট কি কঠিন। আল্লাহ হ্যালো, এই যাত্রার বিবেক, তোর এইটুকু বিবেক নাই? তুই জানোস না যে এটা আমার এন্টারটেনমেন্টের টাইম? এমনিতেই তুই আকাম বাধায় বসে আসস। बॉस समझिए बॉस, इंटरटेनमेंट का टाइम खत्म हो गया रे। ফেসবুক বাংলায় ক, বাংলায়। उसी কয় টিকটিকি কামড়াইছে, এখন গিলা ফেলার আগে আপনারে ফোন দিলাম। কি অলরেডি কামড়াইছে? কামড়াইতে কতক্ষণ? তাহলে তুই এক কাম কর, তুই ফিরে যা। আলাল দুলাল? আরে বেটা মিশন তো লবডঙ্কা, আলাল দুলাল দিয়ে কি হইব? কই ইশারা? এ বেটা মাস্টার, তুই আগে নিজে সমঝদার হ, তারপরে পুরা জাতিরে সমঝদার বানাইস। टाटा बाय बाय, तू मेरा बड़ा भाई। রাখলাম। सलाम रेशमी। मोमिना अब्बा जी, अब्बा जान, अब्बा hey जी তার আমি কি কয়ে ডাকলাম? মবিন। তার আগে আব্বা। হ্যাঁ, আমি তোর আব্বা হই। কি হই? আপনি আমার আব্বা হন। লক্ষ্মী ছেলে। যা যা ফুট। ওঠো ওঠো, কাঁদছিলে কেন? আপনাকে দেখতে পেলাম তাই কাঁদছি। সুখে না আনন্দে? আনন্দে। তোমার কাছে সুখ নেই? না, নেই। কি আনন্দ পেলে তুমি? শান্তির আনন্দ। শান্তি কি? আমি জানি না। তোমার কাছে কি কি আছে? সবই তো আছে, শুধু শান্তি নেই, আনন্দ নেই। শান্তি কি, আনন্দ কি? আমি জানি না। যা জানো না তা তুমি জানতে চাও কেন? জানি না বলেই তো জানতে চাই। তোমার বাবা আছে? জি। কি করেন? বিজনেস। এটা যে সিক্রেট আশ্রম তা তুমি জানো? জি। এখানে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়, তা কি তুমি জানো? জি। শান্তি আনন্দ না পেলে কি করতে পারো তুমি? ব্যাস, আমরা অস্ত্রের বিশ্বাসী নই। তোমাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। পারবে? আমি পারতে চাই। গুড, ভেরি গুড। তুমি এখন যাও। টায়রা ম্যাম। আর কয়জন আছে? 4 জন আছে ম্যাম। 4 জনের ভিতর থেকে একজনকে ডাকো।
বলেন স্যার। ওর মুখটা খুলে দিন, মুখটা খুলে দিন। ওর হাতটা খুলে দিন, হাত খুলে দিন। যাও তুমি। স্যার। ওকে আপনি চেনেন না? না স্যার। ও গোয়েন্দা ডিপার্টমেন্টের নিয়োগ করা একজন ইনফর্মার। ওর নাম খসরু।